আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো ফাইনালি ব্রাজিল কোপা আমেরিকার মিশনটা শুরু করতে চলেছে, যেখানে ফার্স্ট ম্যাচটা তারা খেলতে নামতেছে কোস্টারিকার এগেনস্টে। যেই ম্যাচটা বাংলাদেশ টাইম অনুযায়ী আগামীকাল সকাল 7টায় কিন্তু অনুষ্ঠিত হবে। ভারত থেকে যারা ম্যাচটা দেখতে চান তাদের জন্য ম্যাচ টাইমিংটা হলো 6টা 30 মিনিটে। কাতার এবং সৌদি আরব থেকে যারা ম্যাচটা দেখতে চান আমার মতো, তাদের জন্য কিন্তু ম্যাচ টাইমিংটা হলো 4টায়, রাত 4টায়। আপনি ভোর বলতে পারেন, আবার রাতও বলতে পারেন, 4টায় আর কি। আবার যদি যারা ওমান থেকে ম্যাচটা দেখতে চান তাদের জন্য হচ্ছে ম্যাচ টাইমিংটা 5টার দিকে। সো এখন কথা হচ্ছে এই বিষয়টা নিয়ে কেন আমি বারবার কথা বলতেছি, যে ম্যাচ টাইমিংটা কেন জানিয়ে দিতেছি, তারপর লাইভ ইনফরমেশনগুলো কেন বারবার জানিয়ে দিতেছি। ভাই অনেকে বারবার কমেন্ট করতেছে যে কোন ওয়েতে ম্যাচটা দেখবো, কখন অনুষ্ঠিত হবে ম্যাচটা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বারবার অনেকে কমেন্ট করতেছে। তো মোটামুটি সবাই যেহেতু জানে, আর আমাদের চ্যানেলে যেহেতু নতুন নতুন কিছু অডিয়েন্স আসছে, তারা যেহেতু জানে না, তাদের জন্য কিন্তু বেসিক্যালি এই ভিডিওটা তৈরি করা। তো বাংলাদেশে যারা ব্রাজিলিয়ান অডিয়েন্স আছেন তারা কিন্তু টি স্পোর্টস ম্যাচটা দেখতে পারেন, এবং সেলফোন দিয়ে দেখতে চাইলে আপনি প্লে স্টোর থেকে টি স্পোর্টস অ্যাপটা নামিয়ে নিতে পারেন। আর যারা আপনার ভারত থেকে ম্যাচটা দেখতে চান তারা কিন্তু সোনি 1, সোনি 1 2, সোনি 1 HD, সোনি 1 HD 2 এই চ্যানেলগুলোতে নজর রাখতে পারেন। আর পাশাপাশি আপনারা কিন্তু লিভ আপ অ্যাপটাও ইউজ করতে পারেন। এখন কথা হচ্ছে ব্রাজিল যে সামনের ম্যাচটা খেলতে নামতেছে, এই ম্যাচটাতে তাদের জন্য কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করতেছি, সেই বিষয়টা নিয়ে আমি কিন্তু এখান থেকে 2 থেকে 3 দিন আগে কথা বলেছিলাম একটা ভিডিওতে। সো ওই ভিডিওতে যে কথাগুলো বলেছিলাম, এই কথাগুলো আরো একবার আপনাদের মনে করিয়ে দিতে চাই, কারণ সকালবেলা আপনারা দেখতে পারবেন যে ব্রাজিল সম্ভবত এই চ্যালেঞ্জগুলাই কিন্তু এই চ্যালেঞ্জের মুখে কিন্তু পড়তেছে। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে ব্রাজিলকে লো ব্লক ডিফেন্সের এগেনস্টে খেলতে হবে, যেখানে আপনি দেখবেন যে কোস্টারিকার ডিফেন্স লাইনে 5 থেকে 6 জন প্লেয়ার কিন্তু দাঁড়াই যাবে। তো তারা মূলত ব্রাজিলের এগেনস্টে লো ব্লক ডিফেন্সে খেলবে, এটা স্বাভাবিক, কারণ ব্রাজিলের হাতে যেই পরিমাণ আপনার ফাস্ট উইঙ্গার আছে, স্পিডি উইঙ্গার আছে, তাদেরকে আটকাতে হলে অবশ্যই কিন্তু আপনার লো ব্লকে খেলতে হবে। যেখানে আমরা এর আগে দেখেছি যে কোস্টারিকা যেই টিমটা, তাদের যে কোচ, তিনি কিন্তু একজন আর্জেন্টাইন কোচ। সো সে কিন্তু জানে যে ব্রাজিলের এগেনস্টে কিভাবে খেলতে হবে। তো সে যেহেতু ল্যাতিন অঞ্চলের কোচ এবং সে যেহেতু আর্জেন্টিনার একজন প্রাক্তন প্লেয়ার, সে জানে ব্রাজিলের এগেনস্টে কিভাবে খেলতে হবে, এবং ওই আদার্স যে টিমগুলো রয়েছে ল্যাতিন অঞ্চলের, ওদের এগেনস্টে কিভাবে খেলতে হবে। কোস্টারিকার যে কোচটা আছে সে কিন্তু অলরেডি এখান থেকে 2 মাস আগে আর্জেন্টিনার সাথেও ম্যাচ খেলছে, তারপর উরুগুয়ের সাথেও ম্যাচ খেলছে। সো ওই 2টা ম্যাচের ফলাফল যদি দেখেন তাহলে দেখবেন যে আর্জেন্টিনার সাথে 3-1 গোলে হারছে, এবং লাস্টে উরুগুয়ের সাথে কিন্তু গোল শূন্য ড্র করেছিল। এটা সম্ভবত এখান থেকে বেশি দিন হয় নাই, সম্ভবত মাসখানিকের কথা আর কি। সো ওই ম্যাচগুলোতে আমরা যে জিনিসটা দেখলাম, 2টা দলের এগেনস্টে কিন্তু লো ব্লক ডিফেন্সে খেলছে, যেখান থেকে তাদের বিপক্ষে উরুগুয়ে তো গোল আদায় করে নিতে পারেই নাই, আর্জেন্টিনারও গোল আদায় করতে বেশ কষ্ট হয়েছে। ওই অনুযায়ী আমরা এই ম্যাচটাতেও বলতে পারি যে ব্রাজিলের এগেনস্টে তারা লো ব্লক ডিফেন্সে খেলবে, যেখানে তারা কাউন্টার অ্যাটাক দিতে চাইবে। এমন কন্ডিশনে ব্রাজিল কিভাবে খেলতে পারে? ব্রাজিল তো অবশ্যই লো ব্লক ডিফেন্সের এগেনস্টে খেলবে, যেখানে আপনার ছোট ছোট বিল্ড আপ আমরা হয়তো দেখতে পাবো, যেখানে স্পিডি ফুটবল খুবই কম দেখতে পারবো। আমরা হয়তো দেখতে পারবো মিডফিল্ড থেকে অনেকগুলো পাস খেলে তারপর ফাইনাল থার্ডে বল সাপ্লাই দেওয়া হলো, ওইখান থেকে যদি সুযোগ হয় চান্স ক্রিয়েট করে ওইখান থেকে গোল করা ট্রাই করবে। কারণ আপনি এই ম্যাচে কিন্তু যেহেতু কোস্টারিকা লো ব্লক ডিফেন্সে ম্যাচটা খেলতে যাইতেছে, সেই অনুযায়ী কিন্তু উইঙ্গাররা অতটা বেশি ক্রিয়েটিভিটি দেখাইতে পারবে না, স্পিডটা কাজে লাগাইতে পারবে না। বাট এইখানে যে মিডফিল্ডের যে ক্যাটাগরিতে যে প্লেয়ারগুলো রয়েছে, তাদেরকে কিন্তু এই ম্যাচে অনেকগুলো ক্রিয়েটিভিটি দেখাইতে হবে, তাদের সেরাটা দিতে হবে, কারণ ম্যাচটা কিন্তু ব্রাজিলকে মিডফিল্ডে কন্ট্রোল করতে হবে। সো সেই অনুযায়ী আমি আরো একবার বলতে চাই যে মিডফিল্ড এবং ফাইনাল থার্ডের প্লেয়ারদের বেশ পরীক্ষা দিতে হবে এই ম্যাচটাতে, যেখানে গোল কনসিড করার চাইতে গোল করাটাই ব্রাজিলের জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে। আমার মনে হয় না যে কোস্টারিকা এই ম্যাচটাতে কোনো রকম ব্রাজিলকে গোল দিতে পারবে, বাট কোস্টারিকার এগেনস্টে ব্রাজিল গোল করতে পারবে কিনা সেটাও কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জ হয়ে যাইতেছে আমার জানা মতে আর কি। তো এই ম্যাচটাতে সকালবেলায় কিন্তু দেখা যাবে ব্রাজিলের যে চ্যালেঞ্জগুলোর কথা বলেছিলাম, ওই চ্যালেঞ্জগুলা ব্রাজিল কিভাবে আপনার উতরে যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি একজন ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, সেই সাথে যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে দিতে পারেন। আল্লাহ হাফেজ, বাই।